90 দিনের জন্য আমেরিকার শুল্ক প্রত্যাহারের সাময়িক সুবিধা পাবে বাংলাদেশের পোশাক শিল্প বলে জানিয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বিজিএমইএ। 3 মাসের মধ্যে দর কষাকষি ও বিকল্প কৌশলে সরকার এগিয়ে যাবে বলেও মনে করেন তারা। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় জরুরি পণ্য রপ্তানিতে ব্যয় কয়েক গুণ বাড়বে এমন আশঙ্কাও ব্যবসায়ীদের। ইনভেস্টমেন্ট সামিটে এসব কথা বলেন তারা। শারফুল আলমের রিপোর্ট। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের শেষ দিনে দেশের পোশাক শিল্প, টেক্সটাইল ও অ্যাপারেল নিয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হয়, যেখানে দেশি বিদেশি উদ্যোক্তা, রপ্তানিকারক, ক্রেতা ও পোশাক শিল্পের অংশীজনরা অংশগ্রহণ করেন। সেখানে মার্কিন নতুন শুল্ক নীতি ও ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল নিয়ে আলোচনা হয়। ইন্ডিয়াতে আবার রেগুলেটর নির্ধারণ করে, হ্যাঁ, তো ওখানে আমরা দেখতাম যে সবসময় 25 to 30% চিপার থাকতো। আর আমাদের এয়ারপোর্টে একটা ব্যাকলগ হতো, ওটার জন্যই আমরা কলকাতায় যেতাম। 39 বিলিয়ন এক্সপোর্ট করছি, 100 বিলিয়ন আমরা বলছি যে সামনে করব। সো ওইটাকে আমলে নিয়ে ওই ইনফ্রাস্ট্রাকচার যাতে আবার এয়ারপোর্টে থাকে, যাতে আবার ট্রান্সশিপমেন্টেরও যদি কোনোদিন লাগে না। তো এই সামিটে কিন্তু এই সব কিছু উঠে আসছে। কস্ট বেড়ে যাবে এবং দ্বিতীয় হচ্ছে ক্যাপাসিটির একটা ইস্যু আছে। আমরা এটা নিয়ে কাজ করছি এবং আই এম শিওর উই উইল কাম আউট উইথ সাম সলিউশন। কটনের ক্ষেত্রে হচ্ছে একটা ওয়্যারহাউস যদি আমরা করতে পারি, বন্ডেড ওয়্যারহাউস, তাহলে অবশ্যই কটনের ইম্পোর্ট বাড়বে আমেরিকা থেকে। সেটা নিয়ে আমরা আসলে ওদের সাথে নেগোশিয়েট করতে পারবো। পণ্য রপ্তানিতে শুল্ক সুবিধা ও ট্রান্সশিপমেন্ট নিয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো জানিয়েছে, নতুন কৌশলে কাজ করতে হবে রপ্তানিকারক ও নীতি নির্ধারণী মহলে। ট্যারিফের 90 দিনের সুবিধায় গভর্নমেন্ট এখন তাহলে কি প্ল্যান করছে? এটা আমাদের জন্য বড় রিলিফ। আমরা এখন আমাদের ব্র্যান্ডস, আমাদের যারা স্টেক হোল্ডার, বিশেষ করে আরএমজি, সবাই মিলে আমরা এখন বলবো আরও সুচিন্তিত মতামত নিয়ে আসতে পারবো। কস্ট যেখানে আমাদের কার্টেল করার সুযোগ আছে, আমাদের পলিসি ইন্টারভেনশনের সুযোগ আছে, সেগুলো আমরা দেখছি এবং ওগুলো করে আমরা বিশ্বাস এগুলো একটা কম্পিটিটিভ পর্যায়ে আমরা থাকতে পারবো। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার সাথে সাথে বুধবার বেনাপোল বন্দর দিয়ে 4টি মালবাহী ট্রাককে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।